الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا أيها الهادون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. প্যারা হাসিলাম উপদেশ আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার ফরজদার আমার ভাই বাবাজিরা, আমার মুরব্বিয়ান চাচাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকে এই পবিত্র রমজান মাসের জুমার দিনে আল্লাহ ঘর অর্থাৎ মসজিদ, এই মসজিদে আল্লাহ পাক আমাদেরকে আজকে এই পবিত্র জুমাবার আমাদেরকে আনিয়েছেন। সেই রব্বুল আলামিনের উপরে আমরা উচ্চস্বরে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী যে নবীর আসমান জমিন চন্দ্র সূর্য কুল কায়নাত একটি ধূলির কণা পর্যন্ত শেষ সৃষ্টি হতো না, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুকরিয়া জানাই, দরুদ সালাম জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের যে মাসটা আমাদেরকে মসজিদে আনেছে, এটা হলো পবিত্র রজব মাস, পবিত্র রজব মাস। রব্বুল আলামিন আল্লাহ পাক এই পবিত্র রজব মাসে আল্লাহ পাক 27 তারিখে আমার আপনার নবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। কিসে নিয়ে গিয়েছিলেন? মেরাজে নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ মেরাজ শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক তিনি ঘোষণা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রজব মাসের 27 তারিখে আমার আপনার নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছিলেন, এবং মসজিদুল আকসায় নিয়ে গিয়ে যে মসজিদটা ফিলিস্তিনের জমিনে আছে, যে মসজিদটা, মসজিদে নিয়ে গিয়ে আমার আপনার নবী ওই মসজিদে গিয়ে সমস্ত নবীদের ইমামতি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই 27 রজবেতে আল্লাহ পাক মেরাজে নিয়ে গিয়ে ওখানে আদম আলাইহিস সালাম ছিলেন, ঈসা রূহুল্লাহ ছিলেন, মুসা কালিমুল্লাহ ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন। এক কথায় 1,24,000 পদান্তরে 2,24,000 পয়গম্বর ছিল। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, আমি হলাম জাতির পিতা, আমি হলাম আদম জাতির পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আজকে কার দিনে আমাকে ইমামতির দায়িত্বটা দেবেন। মুসা কালিমুল্লাহ বললেন, উনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকেকার দিনে
সমস্ত নবীদের ইমামতি মনে হচ্ছে আমাকে করতে দেবে, আমাদের ইমাম বানাবেন। ঈসা রুহুল্লাহ মনে মনে ওটাই ভাবতে লাগলেন। কিন্তু আমার রব্বুল আলামিন ওই দিনে ওই রাতে কাউকে ইমামতির দায়িত্ব দিলেন না। আমার রব্বুল আলামিন ওই রাতে তার হাবিব তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে ইমামতির দায়িত্ব দিলেন। ওই জন্য আমার আপনার নবীকে বলা হয় ইমাম।